এবার মনে হয় ডোনাল্ড ট্রাম্পের পতন খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওই দেশের ইন্টারনাল ভিতরে ভিতরে কিছু ঘটনা ঘটতেছে, সেগুলো কিন্তু এখন গণমাধ্যমে প্রকাশ করতে শুরু করেছে। সো আরো 4-5 দিন আগে কিন্তু এই নিউজগুলা বা এই সত্য নিউজগুলা কিন্তু মিডিয়া প্রকাশ করতেছিল না, বাট এখন থেকে কিন্তু এই নিউজগুলো কিন্তু সবার সামনে আসতেছে। 1 নাম্বার, ডোনাল্ড ট্রাম্পের পতন চাচ্ছে ওই দেশের নাগরিকরা। কারণ কি? কারণ হচ্ছে আপনারা তো জানেন, এই যে জ্বালানি সংকটের কারণে কিন্তু যে সময় যুক্তরাষ্ট্র এবং ইরানের একটা যুদ্ধ চলমান ছিল, তখন কিন্তু হিউজ অফ যে জ্বালানি সংকট ছিল সেটা কিন্তু দেখা দিছিল, এবং জ্বালানি তেলের দাম কিন্তু বেড়ে গেছিল। এটার কারণে কিন্তু আপনারা একটা নিউজ হয়তো দেখে থাকবেন, ওই যুক্তরাষ্ট্রের জনগণ কিন্তু মাঠে নামছিল, অর্থাৎ রাস্তায় নেমে বিক্ষোভ করছিল ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। একটা রিজন যে তাদের যে নাগরিক আছে তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অলরেডি এখন চাচ্ছে না। এবং নাম্বার 2 যে প্রবলেমটা, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখন ভারসাম্যহীন উল্টাপাল্টা অনেক কথা বলতেছে। ইভেন ইরানকে কেন্দ্র করে যে তার বক্তব্যগুলা দেখবেন প্রতিনিয়ত প্রায় 1 দিন 2 দিন পর পরই প্রায় প্রতিদিনই কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার যে একটা মতামত আছে বা ভারসাম্যহীন যে কথাবার্তা সেগুলো কিন্তু বলে, এবং বিভিন্ন প্রকার কিন্তু হুমকি দিয়ে আসতেছে ইরানকে। সো এই যে হুমকির কারণে বহির্বিশ্ব যে অন্য কান্ট্রিগুলো আছে, কান্ট্রিগুলো কিন্তু এখন একত্র হওয়া শুরু করছে। তার এই যে ভারসাম্যহীন কথাবার্তা, এগুলো কিন্তু কেউ মেনে নিতে পারতেছে না। ইভেন জাতিসংঘ যে আছে, জাতিসংঘ কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিয়ে পক্ষ নিতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প কি বলে? ডোনাল্ড ট্রাম্প কিন্তু বিভিন্ন উস্কানিমূলক কথাবার্তা বলে, এবং আপনি হয়তো দুদিন আপনি এই নিউজগুলো মানে জেনে থাকেন, বা যুক্তরাষ্ট্র ইরান ইসরায়েলের যুদ্ধের বিষয়ে যদি আপনি আগে থেকে জেনে থাকেন, তাহলে আপনারা জানেন যে কি ধরনের কথাবার্তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলতেছে। এখন ডোনাল্ড ট্রাম্প এই যে কথাবার্তা বলতেছে, এই কথাগুলা কিন্তু ওই দেশের নাগরিকরাই কিন্তু পছন্দ করতেছে না, এবং ওই দেশের নাগরিকরা কিন্তু চাচ্ছে একটা যুদ্ধবিরতিতে আসার জন্য, কিন্তু ডোনাল্ড ট্রাম্প কিন্তু চাচ্ছে না অ্যাকচুয়ালি যুদ্ধবিরতিতে আসার জন্য। যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা বৈঠক বসছিল, অর্থাৎ ইরান এবং যুক্তরাষ্ট্র একটা বৈঠক বসছিল, কিন্তু ইরানে যে শর্ত দিচ্ছে সেগুলো কিন্তু যুক্তরাষ্ট্র মানে না, আবার যুক্তরাষ্ট্রের যে শর্ত দিচ্ছে সেগুলো কিন্তু ইরানে মানে না। সো কোনো আউটপুট আসে নাই। ওই যে আলোচনা বৈঠক বসছিল, সেখানে কিন্তু কোনো আলোচনা বৈঠকের কোনো আউটপুট বা কোনো সিদ্ধান্ত আসে নাই। সো এখন ডোনাল্ড ট্রাম্পের ইন্টারনাল কান্ট্রির ভিতরে যে রাজনৈতিক দল আছে, তারাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের কিছু কিছু রাজনৈতিক দল হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পক্ষ নিচ্ছে, এবং চাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করার জন্য, এবং ক্ষমতাচ্যুত করার পরে নতুন একটা ইন্টারনাল গভর্নমেন্ট তৈরি করার জন্য ওরা চেষ্টা করতেছে। এখন হঠাৎ করেই কেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই ধরনের অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ শুরু হয়েছে? কারণ ডোনাল্ড ট্রাম্প কিন্তু মেইনলি যে প্রবলেমটা সেটা হচ্ছে ভারসাম্যহীন কথাবার্তা বলতেছে। ইভেন যুক্তরাষ্ট্রের যে তাদের পারমাণবিক অস্ত্র আছে, পারমাণবিক যে বিষয়গুলো আছে, সেগুলোও কিন্তু ওরা ধারণা করতেছে ডোনাল্ড ট্রাম্পের হাতে নিরাপদ না। সো একটা দেশে শুধুমাত্র একটা রাজনৈতিক দল থাকে, বিষয়টা কিন্তু এরকম না। বাংলাদেশে যদি আপনি চিন্তা করে দেখেন, তাহলে মেইনলি 3-4টা রাজনৈতিক দল আছে, মানে মেইনলি পাওয়ারফুল। সো তেমনি প্রত্যেকটা দেশেরই, যে দেশে গণতান্ত্রিক আছে সে দেশে কিন্তু একাধিক রাজনৈতিক দল থাকে। সো সব রাজনৈতিক দল কিন্তু এখন একত্র হয়েছে এবং বিশ্লেষণ করে দেখতেছে যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসলে তার যে অ্যাক্টিভিটিস আছে, রিসেন্টলি 1-2 মাস ধরে তার অ্যাক্টিভিটিস অবজারভেশন করতেছে অন্য রাজনৈতিক দলগুলা। সো অবজারভেশন করে দেখার পর যে আসলে ডোনাল্ড ট্রাম্প ভারসাম্যহীন কথাবার্তা বলতেছে, এবং ওই দেশের যে রাজনীতিক অন্য যে সংগঠনগুলো আছে, তারা তো চাপ ক্রিয়েট করতেছে, জাতিসংঘ কিন্তু চাপ ক্রিয়েট করতেছে, অন্যদিকে ইরানও কিন্তু চাপ ক্রিয়েট করতেছে। ওভারঅল বিষয় দিয়ে আমরা চিন্তা করে দেখি, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু রাইট নাও একটা চাপের মুখে আছে। সো এই চাপের মুখে আসলে ডোনাল্ড ট্রাম্প কতটা খাটিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে, সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। সো ডোনাল্ড ট্রাম্প কিন্তু পতনের দিকেই যাচ্ছে। সো দেখা যাক কি হয় লাস্ট পর্যন্ত। সো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানান।